হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা অসাধারণ রেসিপি নিয়ে। সেটা হলো ভাপা ডিমের তরকারি। তৈরি করা ভীষণ সহজ আর খেতে তো ফাটাফাটি হয়। রেসিপিটা আপনারা দেখুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি খুব ইজিভাবে আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করেছি। নিত্য নতুন নানা রকমের রান্না যদি কম তেলে একটু হেলদি করে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা আসছে, প্রথমে সেটাকে সিলেক্ট করবেন, তারপর পাশের বেল আইকনটিকেও কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা আপনারা মিস না করেন। ঘাবড়াবেন না, এই জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই ঝটপট করে কিভাবে এই ভাপা ডিমের তরকারিটা আমরা তৈরি করব সেই পদ্ধতিটা। সবার প্রথমে একটা মিক্সিং বোলে আমি 3টে ডিমকে ফাটিয়ে নেব। আমি 3টে ডিমের ভাপা তৈরি করব, সেই জন্য আমি 3খানাই নিয়েছি, তবে আপনারা আরও বেশি পরিমাণের করতে চাইলে সেটাও করতে পারেন এই একই পদ্ধতিতে। প্রথমে মিক্সিং বলে আমি 3টে ডিমই ফাটিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, খুব বেশি দেবেন না কারণ ঝোলে কিন্তু এটা ফুটবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো ফ্রেশ ব্ল্যাক পেপার গুঁড়ো, মানে গোলমরিচ গুঁড়ো। এতে কিন্তু বেশ একটা ঝাল ঝাল ফ্লেভার হবে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এরকম একটা পাত্রে এটাকে ভাপাবো, তবে আপনারা চাইলে কিন্তু স্টিলের যে কোনো বাসনে এটাকে ভাপাতে পারেন। তার জন্য একটু গায়ে অবশ্যই ভালো করে তেল লাগিয়ে নিতে হবে যাতে এটা আটকে না যায়। আপনারা চাইলে কেক মোল্ডেও কিন্তু এটাকে স্টিম করতে পারেন। এবার আবারও একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। নুনটা আবারও বলছি খুব বেশি দেবেন না, জাস্ট 1 ফোঁটা কিন্তু অ্যাড করবেন। এবার এটাকে দিয়ে দিলাম ঢেলে। একটা ফয়েল পেপারের সাহায্যে এভাবে এটাকে মুখটা আটকে দেব। প্লাস্টিকের কোনো বাসন কিন্তু ব্যবহার করবেন না, স্টিল কিংবা কাচের কিংবা অ্যালুমিনিয়ামের বাসনও ব্যবহার করতে পারেন। এবার একটা টুথপিকের সাহায্যে এভাবে কয়েকটা হোল করে দিলাম। কড়াইতে বসিয়ে দিয়েছি 2 কাপ মতো জল, একটা ছোট এরকম বাটি বসিয়ে দিলাম, চাইলে স্ট্যান্ডও দিতে পারেন। এবার এটাকে খুব সাবধানে প্লেস করে দিতে হবে। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেব, যতক্ষণ না টুথপিকটা একদম ক্লিন বেরোচ্ছে। 10 মিনিটেই হয়ে যাওয়ার কথা, তাই 10 মিনিটের পর থেকেই কিন্তু এটাকে চেক করবেন। আর খেয়াল রাখবেন কড়াইতে যাতে জলটা শুকিয়ে না যায়, তাই 10 মিনিটের পর থেকেই কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে চেক করবেন। আমি টুথপিক দিয়ে দেখুন চেক করছি, এটা একদম ক্লিন বেরিয়েছে, এটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাস থেকে নামিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পর কিন্তু একটা চাকুর সাহায্যে এভাবে সাইডগুলোকে আলগা করে এরকমভাবে বার করে নেব। তবে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করার পর এটাকে করতে হবে, না তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার এটাকে আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো চৌকো করেই কাটছি। আমি এগুলো এভাবে কেটে নিলাম। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, আপনারা চাইলে এগুলোকেও কিন্তু ফ্রাই করে কিংবা শ্যালো ফ্রাই করে খেতে পারেন। দেখুন একদম সুন্দরভাবে কিন্তু এটা চারিদিক থেকে তৈরি হয়ে গেছে। এবার একটা আমি মিক্সিতে পেস্ট তৈরি করব, তার জন্য মিক্সার জারে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, স্বাদ মতো কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া, এই 5-6টা মতো। এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা মাঝারি সাইজের আলু দেখুন এরকম একটু বড় বড় করেই কেটেছি, দিয়ে দিলাম। আলুটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর লাল হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এই তেলেই আমি অ্যাড করব একটা তেজপাতা আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচো। পরিমাণটা আমার কম, সেজন্য কিন্তু আমি অল্প পরিমাণেই জিনিসগুলো দিয়ে এবারে 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখুন পেঁয়াজটা সুন্দর লাল লাল হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। খুব ভালো করে কিন্তু মশলাটাকে ভাজা ভাজা করতে হবে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট।
দেখুন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি, এটা অপশনাল, ভালো না লাগলে দেবেন না। এবার অ্যাড করছি ধনে গুঁড়ো 1/4 টিস্পুন আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষতে হবে আবারও 2 মিনিট লো ফ্লেমে। দেখুন সুন্দরভাবে কষে নিয়েছি। এবার আমি মিক্সির বাটি ধোয়া জল অ্যাড করলাম 2 টেবিল স্পুন মতো। আবারও ভালো করে কষে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। দেখুন এটা সুন্দর ফুটে গেছে। এবার এই স্টেজে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটাকেও সমস্ত মশলার সাথে একটু কষে নেব 2 মিনিট মতো, লো টু মিডিয়াম ফ্লেম। দেখুন এটা মশলাটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে। এই স্টেজে অ্যাড করে দিলাম 2 কাপ জল। জলটা একটু বেশি পরিমাণে আমি এই জন্যই দিচ্ছি কারণ ডিমটা যখনই ফুটবে জলটা কিন্তু পুরোপুরি টেনে নেবে, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে জল দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা অ্যাডজাস্ট করবেন। এবার এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাপানো ডিমটা। এটাকেও হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন মতো। এবার লো ফ্লেমে এটাকে আমি ঢাকা দেব। তার আগে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে। ব্যাস, এবার এগুলোকে আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য লো ফ্লেমে। 15 মিনিট হয়ে গেছে। দেখুন এগুলো কতটা সুন্দর ফুলে গেছে আর গ্রেভিটাকেও অনেকটা টেনে নিয়েছে। এবার যেটুকু গ্রেভি আছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি চেক করছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা এই স্টেজে অবশ্যই নুনটা একটু চেক করে নেবেন আর গ্রেভিটাও আপনাদের ইচ্ছে মতো রাখবেন। এটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। গরম গরম তৈরি হয়ে গেল ভাপা ডিমের তরকারি। অবশ্যই ট্রাই করে ফেলুন। এটা ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথেও কিন্তু অসাধারণ লাগে। আজই ট্রাই করুন এই নতুন রেসিপিটা আর আমাকে কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।